হ্যালো বন্ধুরা, সন্ধ্যাবেলায় চপ সিঙ্গারা না খেয়ে মাত্র দুটো সিদ্ধ আলু দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ মুখরোচক চটপটা এই নাস্তাটি। খেতে কিন্তু অসাধারণ হয় আর একদম কম সময়ে কম তেলে তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই। এই নাস্তাটি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু। আলুটা সিদ্ধ করে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে কিন্তু একটা ম্যাশার হোক বা হাত দিয়ে আপনারা যেভাবে পারেন খুব ভালো করে এটা ম্যাশ করে নেবেন। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1 টেবিল চামচ। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য। তারপরে এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যদি লাগে তাহলে কিন্তু আমি আরও পরে এর সঙ্গে মেশাবো। এবার হাত দিয়ে কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা যখন খুশি এটা বানিয়ে খেতে পারেন। আর হঠাৎ করে যদি সন্ধ্যাবেলায় হোক বা বিকালবেলায় বাড়িতে কোনো অতিথি আসলে এটা কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন, যদি আগের থেকে আলুটা সিদ্ধ করা থাকে। দেখুন খুব ভালো করে মেখে নেওয়ার পর হাতে আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে করে হাতে লেগে না যায়। তারপরে নিজেদের পছন্দ মতন শেপ দিয়ে এটা তৈরি করে নিতে হবে। তবে একটু মোটা করে এটা বানাবেন। এটা উপর থেকে বেশ ক্রিস্পি হয় আর ভেতর থেকে কিন্তু একটু নরম থাকে। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তবে দেখবেন খুব বেশি পরিমাণে যেন না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমার দুটো আলুর থেকে দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে। চপ সিঙ্গারা না খেয়ে এটা ঝটপট কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এটা ভাজতে কিন্তু একদম কম তেলেই হয়ে যায়। একটা ফ্রাই প্যানে দেখুন 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। তারপরে একে একে দেখুন সবগুলো দিয়ে দিতে হবে। এটা কিন্তু একদমই হাই আঁচে ভাজবেন না, এটা লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এটা ভেতর থেকে খুব সুন্দর একটা মুচমুচে ভাব চলে আসবে। আর যদি হাই আঁচে ভাজা হয় তাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে বা পুড়ে যাবে। দেখুন এরকম কিছুক্ষণ পর একটা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে কিন্তু আর একটু সময় নিয়ে এটা ভেজে নেব। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে এইগুলো, তবেই কিন্তু এগুলো বেশ মুচমুচে হবে উপরটা। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে। আর মাত্র 1 চামচ তেলেই কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। এবার সবগুলো প্লেটে নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।